বন্ধুরা, যদি আপনি সত্যিকারের ভারতীয় ক্রিকেট প্রেমী হন তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআই ম্যাচে আবারও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল। এই হারের পর ভক্তদের মধ্যে নেমে এসেছে তীব্র হতাশা। কিন্তু এবার চুপ করে থাকেননি ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকর। ম্যাচ শেষে শচীন নাকি ভীষণ রেগে গেছেন। মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের এই হার কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। ঠিক কী সেই তিনটি কারণ? কেন এতটা ক্ষুব্ধ হলেন শচীন টেন্ডুলকর? এই প্রশ্নেই এখন সরগরম গোটা ক্রিকেট দুনিয়া। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো শচীন ঠিক কী বলেছেন, কেন তিনি এতটা হতাশ, আর তার বক্তব্যে কী বার্তা লুকিয়ে আছে ভারতীয় দলের জন্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানাবো সেই চমকপ্রদ বক্তব্য যা শুনে হতবাক হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের মতে ভারতীয় দল আজকের ম্যাচে কোন কোন ভুলের কারণে হেরেছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছিল ভারতের জন্য অত্যন্ত জরুরি। টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান, কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি ব্লু ব্রিগেডদের। ওপেনার শুভমান গিল আবারও ব্যর্থ হন। জেভিয়ার বাটলেটের বলে মাত্র 9 রান করে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর আসে বড় ধাক্কা, বিরাট কোহলি পার্থের 0 রানে আউট হওয়ার পর আজও খাতা খুলতে পারেননি। বাটলেটের দুর্দান্ত ইনসুইংয়ে তিনি এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। মাঠ বিপর্যয়ের মাঝেও ভারতকে লড়াইয়ে ফেরান রোহিত শর্মা। হিটম্যান আজ নিজের পুরনো ছন্নে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন। 97 বলে 73 রানের ইনিংস গড়েন তিনি, মারেন 2টি 6 ও 7টি 4। তার সঙ্গে শ্রেয়স আইয়ার জুটি বেঁধে 118 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। আইয়ারও আজ বেশ আত্মবিশ্বাসী ছিলেন। 77 বলে 61 রানের ইনিংসে 7টি 4-এর মার। কিন্তু মিডল অর্ডারে আবারও ভরসা দিতে পারেননি কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ রেড্ডি। শেষ দিকে আবারও দায়িত্ব নেন অক্ষর প্যাটেল। 41 বলে 41 রানের ইনিংস খেলে দলের স্কোরকে লড়াইযোগ্য অবস্থানে নিয়ে যান। আর শেষের ঝড় তোলেন তরুণ হর্ষিত রানা, মাত্র 18 বলে অপরাজিত 24 রান করেন। প্রথম ইনিংসে ভারত নির্ধারিত 50 ওভারে 264 রানে থেমেছিল, আর সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা একেবারেই মন্থর ছিল। অধিনায়ক মিচেল মার্শ 24 বলে মাত্র 11 রান করে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর ট্রাভিস হেড কিছুটা আক্রমণাত্মক হতে চাইলেও 28 রানেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন। বলটি করেছিলেন হর্ষিত রানা। তবে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান ম্যাথিউ শার্ট। 78 বলে অসাধারণ 74 রানের ইনিংস খেলেন তিনি, মারেন 4টি 4 ও 2টি 6। কিন্তু তিনিও বেশি দূর যেতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে আবারও হর্ষিত রানার হাতে ধরা পড়েন। এরপর ম্যাট রেনশো 30 রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে, আর উইকেট কিপার অ্যালেক্স ক্যারি 9 রানে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে। এই মুহূর্তে 38 ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোর 206-5। ক্রিজে রয়েছেন কুপার কনবি 33 রানে এবং মিচেল ওয়েন 16 রানে অপরাজিত। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 59 রান। আর 2 উইকেটে এই ম্যাচটি ভারতীয় দলকে হারিয়ে জয় করে নেয় অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারার পর শচীন টেন্ডুলকর অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। তারপর তিনি এই ম্যাচ হারের 3টি কারণ বলেছেন, যেটি শুনে হতভাগ সবাই। তিনি বলছেন, ভারতের আজকের হারের পিছনে 3টে বড় কারণ ছিল। প্রথম কারণ, শুরুতেই ওপেনাররা দ্রুত আউট হয়ে যাওয়া। শুভমন গিল মাত্র 9 রান করে, আর বিরাট কোহলি 0 রানে আউট। এর ফলে পুরো দলের উপর চাপ বেড়ে যায়। দ্বিতীয় কারণ, মিডল অর্ডারে অস্থিরতা। কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর আর নীতিশ রেড্ডি বড় ইনিংস খেলতে পারেননি, তাই রোহিত শর্মা আর শ্রেয়স আইয়ারকে খুবই বেশি চেষ্টা করতে হয়েছিল। তৃতীয় কারণ, বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব। ভারতের বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিরতিমূলক উইকেট নিতে পারেননি, ফলে অস্ট্রেলিয়া ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত জয় পায়। শচীন টেন্ডুলকর মনে করেন এই 3টে কারণেই আজ ভারতের হার, কিন্তু তিনি আশাবাদী ভারত পরের ম্যাচে আরও শক্ত হয়ে ফিরবে।